আইজিলগিয়া 9 রোজা আর আমি স্টার্ট করলাম 2:15 থেকে আর কি ভিডিও ইফতারের রান্না বাড়া স্টার্ট করছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দিলরুবা লাইফস্টাইল। আশা করছি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি, সুস্থ আছি। আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখে একটা লাইক করবা, একটা কমেন্ট করবা। আমার ইউটিউব চ্যানেল যখন নতুন সাবস্ক্রাইব করবা, প্লিজ বেল আইকন ক্লিক করবা যাতে করে ভিডিও নোটিফিকেশন আপনারা নিতে পারেন আর সম্ভব হলে আমার ভিডিও দেখতে পারেন। আর আমি আজ ইফতার লাগি রেডি করে লাইছি আর কি কই মাছ ভাজি বানাইয়া, তারপরে দিয়ে ফুকুড়ি আছে, ফুকুড়ি যেন আমরা কই ফুকুড়ি আর কেউখন পকোড়া। আচ্ছা যাই হোক, আমরা ঘরোয়া বাসায় ফুকুড়িও কই, ফুকুড়ি বানাইয়া। তারপরে দি মাছ আছে, তারপরে দি ফরাসর গুটি আছে, রান্ধিতে লাগে বাসি হসি আর রাখছি আর কি। আর এখন আমি ফরাসও বয়াই দিছি, তারপরে দি মাছ ভাজি করি এখন পেঁয়াজ দিয়া। এখন মশলা লাগে আর মানে কই মাছরে কিছু আমরা একটা আর কি মশলা দিয়ে খাইতে ভালো পাই, আমার খুব ভালো লাগে। আর আমি সবসময় ওলা খাই, খুব ভালো পাই। আর এতে বেরিয়ে দিয়ে আমি আর কি রান্না বাড়াও বয়ে দিয়েছি, কারণ কিছু আমি লাগ গেছি আর কি কই রান্ধিলে 2:15 থেকে আমি লাগছি মানে আর কি রান্না বাড়া। এইবার থেকে মশলা কষাই লেগেছি সুন্দর করিয়া। আর এখনও মুস্তার মাঝে আমি কই মাছ দিলে তারপরে দেখাই খেয়েইলা খাওয়া আমি জানি না, কিন্তু আমি ওলা ভালো লাগছিলা সে যদি খাওয়া হইলা তো খুব চেষ্টা বুঝাইবা, খুব ভালো লাগে। আমি সবসময় ওলা খাই কই মাছ, তেলও বাজিয়ে মানে আমার হুড়িতে দিই পুরো আর কি বেশ করে কড়কড়া করি, আমার হুড়ি বেশি ভালো খাই। আর আমি ওলা সবসময় খাই, আমার ওলা ভালো লাগে। আর দেখতে বেরিয়ে বাজি রান্না বাড়াও বয়াই দিছি। আর কই মাছ এখানো রান্ধিমু আর এখানো ফরাসের গুটি দিয়া কই মাছ ভাজা হয়ে গেছে, ফরাস দিয়া আর কই মাছটি রান্না দেবো। আর এবার ভাতও বয়াই দিছি, মাছও ভাজি লাইছি। এবার দেখতে বেরিয়ে আমার ভাতও ভাজা হয়ে গেছে অলরেডি। ফরাস সারিয়া দিয়া তারপরে দিয়া ফরাসে বয়েছি, ফরাসও এখন পুরা সিজি গেছে। এখন আমি মাছ দিলাম দিয়া, তারপরে দিয়ে ফরাসও ঝুল দিয়া বালা টিকছে উতরে তারপরে দিয়া নামাইলাম। আর দেখতে পেরে এবার দিয়ে আমি তো আর মাছও দিলাইছি, এখন ধনিয়া পাতাও দিলাই। ধনিয়া পাতা না দিলে নয়তো না, আমার গার্ডেনের আর কি ফ্রেশ ধনিয়া পাতা। আর গার্ডেনের ধনিয়া পাতা নিজের বাড়িতে নিজে হাতে রইয়া খাওয়া আর সেন্ট হইতে বহুত ভাল লাগে। বাজারেতে তো কিনা সবসময় পাওয়া যায়, হইলে কিতা হইলে কিন্তু স্মেল পাওয়া যায় না, একদম সেন্ট নাই। আর এবার দেখতে পাই ফুকুরি লাগিন আমি তেল গরম বয়াই দিছি আর আমি এখন ফুকুরি বানাইলামু। আর ইফতারের তোরা সময় বেশ সময় নাই, এর কারণে কইলাম তার আগে ফুকুরি বানাইলে। আর ফুকুরি আমি ইফতারের তোরা 10 মিনিট 15 মিনিট আগে আর কি বানাই, কারণ হইলে কি তোরা গরম থাকলে ভালো লাগে খাইতে। আর বেশ আফগান বানাইলে কিন্তু খাইতে বেশ ভালো লাগে না, আর অত আর কি ঠান্ডা হয়ে যায় গিয়া আবার গরম আবার বাজা যায় না তেলের মাঝে দিয়া। এর কারণে কিছু আর কি লেট করি আমি ফুকুরি বানাই সবসময় আর কি। লাস্টে সব খাম শেষ করি একদম সব কিছু ফিনিশ করার পরে আর কি তারপরে দিয়ে কিতা করি আমি ফুকুরি বানাইতে লাগি। আর ফুকুরি গরম খাইতেও আমার ভালো লাগে। আর এবার দেখতে পেরে আপনার তেলে ফরে করে আমার ফুকুরি বানানি হয়ে যায়, আমি ফুকুরিও বয়াই দিছি। চানা ফুকুরি আর খাজুর না হইলে তো আর ইফতার আদরওয়ালা লাগে আর কি। আমার তো ফার্স্ট হইল গিয়া খাজুর আর চানা ফুকুরি একদিন লাগবো মানে আর কি কিতা কইতাম একদিন আমার আগে লাগে। আর তারপরে এদিকে কিতা করলাম এবার দিতে দেখতে বাইরে ফুকুরিও কিছু বেশ করে বানাই সবসময় আমি মানে ত্রাবি নামাজ পড়ি আর কি। ফুকুরি চানা থাকলে কিছু আর কি খাইলে ভালো লাগে। আর এবার দেখতে বাইরে আপনার তলে গফরে করে অলরেডি শেষ, আর আমার এবার দিয়ে সবজি হয়ে গেছে গিয়া রান্দা। আর এখন ফুকুরিও বানাইয়া আমি রেডি করে রাখি দিম। আর এবার দেখতে পেয়ে আমি দুলা তুলিয়া শাক রান্ধিতাম, এর লাগিন আমি কেন শাক বানিয়ে রাখছি। আর লগে শাগর পানি উতরানি দিছি, যদি শাগর পানি বয়েল হয়ে যাওক তারপরে দিয়ে আমি শাক দিমু। শাগর পানি যতবিল পর্যন্ত সাদা হয়েছে না ততবিল পর্যন্ত শাক আর কি মানে শাগর সিরাজি ফুটিন কই আমরা জুল ই ফুটিন আর কি পারফেক্ট হয়েছে করি বুঝ পাইতাম না, এর কারণে আর কি কতবিল বয়েল হয়ে যাওক। আর এখানে আমি মাছের মাথা দিছি, তারপরে মাছও ভাঙ্গিয়া দিছি দিয়া এখন বয়েল করিলে বয়েল হওয়ার পরে তারপরে শাক দিমু। আর এবার দেখতে পাইরে অলরেডি আমার শাক হয়ে গেছে গিয়া। আর শাক ইফতারের আর কি 15 মিনিট আগে আমি আর কি লামাইছি, কারণ শাক গরম গরম খাইতে ভালো লাগে। আর এবার ইফতার রেডি করে লাইছি, আর ইফতার করে লাইছি। ইফতার করিয়া তারপরে দিয়া গিয়া মাগরিবর আর কি নামাজ পড়ি লাইছি। নামাজ পড়িয়া তার বাদে দিয়া আমার জন্য 2 জনের তো এক্সামও চলে, আপনার ইতে জানরা সারা স্কুলে এক্সাম চলে, টানডে তোরা সময় দেওয়া লাগে। এর কারণে আর কি ইফতার করার পরে আর কি শরীরওয়ালা বেজুত করে তার বাদেও আর কি পুয়াপুরি 2 জন লিয়ে বুয়া লাগে, কারণ টানডে তো সময় দেওয়া লাগবো, কারণ তার জন্য এক্সামও আর কি পুরো আর কি সময় দেওয়া লাগে বেশ সময় আর কি। আরও রোজা মাসও পড়ে গেছে এক্সাম, আর ওলা কষ্ট মানে আর কি কিতা কইতাম। আর এবার দিন নামাজও পড়ি লাইছি, নামাজ পড়িয়া তারপরে তার 2 জন লিয়া বই মুগিয়া।
বিসমিল্লাহির রহমানির রহিম। ও খাও খাও ক্ষীর খাও, খাইয়া খাইয়া করো। আপনাদের ভিডিও ভালো লাগলে লাইক করবা, কমেন্ট করবা, শেয়ার করবা। আল্লাহ হাফিজ।